হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আউট অফ ফোকাস। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। আজকে আমার জন্য একটা খুব স্পেশাল ডে, আমার জন্য বুবলার জন্য খুব স্পেশাল একটা ডে, কারণ বুবলার লাইফে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট হতে চলেছে। ওর আজকে মুখে প্রসাদ, এই মুখে প্রসাদটা হয়ে যাওয়ার পর তারপরে ওর অন্নপ্রাশন হবে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো আজকে দেখা যাক, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো স্টার্ট করা যাক। তো আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি, কারণ মন্দিরটা বেশিক্ষণ খোলা থাকে না, 12টা সাড়ে 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো তখন অলমোস্ট 10টা বাজে। আমরা রেডি হয়ে গেছি, আর দেখছো বুবলাও রেডি হয়ে গেছে। বুবলাকে আজকে সকাল সকাল স্নান করে দিয়েছি। আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে অটো আমাদের বুক করা ছিল, এই অটোটা করেই বুবলাকে আমরা ভ্যাকসিন দিতে নিয়ে যাই। তো এই অটোটাই এই কাকুকাকে বলা ছিল, ইনি আমাদের বাড়ির সামনেই থাকে, এনাকে বললে ইনি ঝটাপট চলে আসে। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি, আর এই দেখো ইনিও আমাদের সঙ্গে যোগদান করেছেন। ওকে অনেক বারণ করেছে, তাও সকাল সকাল দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। আমার বোন, আমি আর আমার মা, আমরা তিনজন এই পিছনে বসেছি, আর বাবা ছিল সামনে বসে। আর আমরা বেরিয়ে পড়েছি। আর এই দিন ছিল ব্রিগেডের মিটিং, বিজেপির মিটিং দেখেছিল, তো ওই জন্য রাস্তা ভর্তি বাস। এই দেখো জাস্ট কত বাস, কন্টিনিউ পুরো রাস্তায় ভিড় ছিল, সবাই যাচ্ছে মিটিংয়ে। আবার ফাঁকাও ছিল, রাস্তাটা ফাঁকা ছিল, বাস যাচ্ছিল জাস্ট মানে ভিড় করে ব্রিগেডে যাচ্ছিল, বাট রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। আমাদের ম্যাক্স 20 থেকে 25 মিনিট টাইম লেগেছিল। আর বুবলা এদিন ঘুমায়নি, এ দেখো শুয়ে শুয়ে দেখতে দেখতে যাচ্ছে, জেগেই ছিল পুরোটা রাস্তা। অনেকদিন পর অটোতে উঠেছে, ওই জন্য আগে তো এখানে শুয়ে শুয়ে অটোতে চলে যেত, আর এখন তো চারিদিকটা দেখতে দেখতে যায়। তো আমরা এখানে মন্দিরে পৌঁছে গেছি। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম বলে আমাদের ফুল, মালা, ফল কিছুই কেনা হয়নি, বাট মিষ্টিটা যাওয়ার সময় নিয়ে নিয়েছিলাম। এখানে দেখো মন্দিরটা দেখো, আমি ফার্স্ট টাইম এলাম। এটা পঞ্চানন বাবার মন্দির, মানে পাঁচু গোপালের মন্দির। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি এই পাঁচু গোপালেরই মাদুলি পরেছিলাম। তো আমি পুরো প্রেগনেন্সিতেই এই মাদুলি পরেছিলাম। আর তারপরে আমার যখন বুবলা জন্মায়, তারপরে আমার গলা থেকে মাদুলি নিয়ে বুবলার গলা পরানো রয়েছে। আমরা এই পাঁচু গোপালেরই দীক্ষিত, ওই জন্য এই পাঁচু গোপালেরই মাদুলি আমি পড়েছিলাম। তো এখানে পুজো স্টার্ট হয়ে যায়, বুবলার নামে পুজো দেওয়া হয়। আর ফার্স্ট দেখো ঠাকুর মশাই ওর মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে। আমি এটা দেখতে পাইনি, আমি পরে এটা মানে ভিডিওতে দেখেছি, কারণ ওদিকে দেখো আমি ঘুরে বসে রয়েছি। বলে নাকি মাকে ফার্স্টে দেখতে নেই, যদিও আমি মানি না এসব, বাট কি আর করা যাবে, সবার কথায় কিছু টাইম এগুলো মানতে হয়। তো আমার বোন এখানে বাতাসা খেয়ে যাচ্ছে। বুবলার আগেই আরেকটা বাচ্চারও হয়েছিল মুখে বসা, তো তারা হরিলুট দিয়েছিল, ওই বাতাসাটাই খাচ্ছে। আর এখানে বুবলাকে দেখো, ও ফার্স্ট টাইম মিষ্টি খাচ্ছে। এর আগে এতদিন দুধেরই টেস্ট পেয়ে যেত, ফার্স্ট টাইম মিষ্টি মিষ্টি টেস্ট পেয়েছে। ও খুব খুশি, খুব ভালো মতন খেয়েছে। আর ঠাকুর মশাইও খুব খুশি হচ্ছিল যে ও খাচ্ছে, কোনো রকম কাঁদছে না। তো এমনিতেও খুব একটা কাঁদে না, তারপরে এখানে ফার্স্ট টাইম মুখে প্রসাদ দিচ্ছে, ও তো আলাদাই খুশি। তারপরে ঠাকুরের পুজো দেওয়ার পর এখানে মানে এই ঠাকুরের পেছনে মা ছিলেন, তারা মা ছিলেন, তো সেখানেও আমরা দর্শন করে এসেছি, পুজো দিয়ে এসেছি। এখানে বাবা একবার ঠাকুরের টাচ করিয়ে দিচ্ছে বুবলাকে, দিয়ে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বুবলা পুরোটা টাইম সারাক্ষণ দেখেছে, খুব মজা করে কাটিয়েছে ও টাইমটা, ও উপভোগ করেছে পুরো টাইমটা, খেয়েছে ভালো মতন। খেয়ে দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আমাদের বাড়ি আস্তে আস্তে অলমোস্ট 1টা বেজে গেছিলো। আর এসেই অলমোস্ট ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। এসেই তারপর ওকে আমি ফ্রেশ করে দিই। আমাদের পেয়েছিল প্রচণ্ড খিদে, তো তাড়াতাড়ি মা রান্না করতে স্টার্ট করে দেয়। আমরা ভেবেছিলাম আমাদের শপিং করতে যাওয়ার ছিল, বিকজ একদিন পরেই বুবলার অন্নপ্রাশন। তো আমরা এই টাইমে যাবো ভেবেছিলাম, কিন্তু এতটা রোদ্দুর ছিল ওই জন্য আর এই টাইমে যাইনি। ভাবলাম লাঞ্চটা করেই একেবারে যাব। তো মা ঝটপট জলদি সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছিল, খেয়েই আমরা তারপরে রেস্ট নিয়ে একটু বেরোবো। তো এখানে বুবলা ঘুমিয়ে পড়েছে, আমার বোন বসেছিল। তো তারপরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখানে বিকেল হয়ে গেছিলো অলমোস্ট। তারপরে আমি আর মা বেরিয়ে পড়লাম। অনেক কিছু কেনার রয়েছে আমাদের, প্রচুর শপিং বাকি রয়েছে, একটা বড় অনুষ্ঠান রয়েছে, অনেকটা দায়িত্ব রয়েছে। তো সব কিছু মিলিয়ে সব কিছু মনে করে কিনতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমরা একটা টোটো নিয়ে নিই, টোটো নিয়ে বেরিয়ে পড়ি।
আমরা খুব কনফিউজ ছিলাম যে আমরা কি কিনবো, অনেক শাড়ি অলরেডি বাড়িতে রয়েছে, তো সেগুলোই পরবো নাকি আবার নতুন কিনবো, এই কনফিউশন নিয়েই আমরা বেরিয়ে পড়ি। আর সাথে আরও অনেক কিছু কেনার ছিল, জুয়েলারিস কেনার ছিল, তারপরে টুকটাক জিনিসপত্র। তো আমরা ফার্স্টেই যাই শ্রীনিকেতনে, সোদপুর শ্রীনিকেতন। যারা চেনো তারা জানো এদের কালেকশন কতটা ভালো, মানে সব রকম রেঞ্জের আর সব রকম টাইপের শাড়ি এখানে পেয়ে যাবে। তো গিয়েই একটা শাড়ি পছন্দ হয়ে গেছে অলরেডি, এই যে আমার মায়ের হাতে কিনে নিয়েছি। তারপরে মায়েরও একটা শাড়ি পছন্দ হয়ে যায়, তো আমরা দুজনেই কিনে ফেলি এখানে। তারপরে আমরা গেছিলাম সোদপুরে, একটা শ্রীহরি আছে, একটা ছোট্ট শ্রীহরি, খুব একটা কালেকশন নেই, ছোটোখাটো কালেকশন রয়েছে, তো ওখান থেকে টুকটাক জিনিস কিনি। তারপরে আরও কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো আর তোলা হয়নি ভিডিও। তারপরে আমরা জলদি ঝটপট টোটো উঠে পড়ি, কারণ ওখানে বুবলা ছিল বাবার কাছে, তো বুবলা ঘুম থেকে উঠেও পড়েছিল। তো আমরা যাচ্ছি বাড়ি। এমনিতে অসুবিধা নেই, বাবার কাছে ভালো মতনই থাকে, এখন তো বাবা ওকে দুধ করে খাইয়ে দিতেও শিখে গেছে, তো আমাদের আর কোনো টেনশন নেই, আমি আর মা বিন্দাস ঘুরতে পারি। তো তারপরে বাড়ি চলে গিয়ে দেখাচ্ছি, দেখো কি কি কিনেছি এখানে। ফার্স্টেই দেখাই, এখানে আমরা কিনেছিলাম হচ্ছে দুটো কামারবান্ধ, কারণ 8 পরে করে শাড়ি পরবো। তো এই দেখো, ভালো করে দেখা যাচ্ছে না, আমি এক হাতে দেখাচ্ছি, যে এরম টাইপেরই একই টাইপের দুটো কিনেছিলাম। কামারবান্ধের পর এখানে কিনেছিলাম কয়েকটা, এখানে ছিল নেল পলিশ কিনেছিলাম, আর আমার একটা চুড়ি কিনেছিলাম শাড়ির সাথে ম্যাচ করে। আর এখানে শ্রীনিকেতন থেকে আমার মা একটা ব্যাগ কিনেছিল, আমার মায়ের প্রচুর ব্যাগ রয়েছে, তাও ওনার ব্যাগ কেনার একটা ফ্যান্টাসি রয়েছে। তো এদিকে বুবলার তত্ত্ব রেডি হচ্ছিল, অনেকগুলো তত্ত্ব রেডি হয়ে গেছে অলরেডি, এখনো বাকি রয়েছে। তো ফার্স্টে চকলেটস ছিল, তারপরে চিপস ছিল, তারপরে এখানে খেলনা ছিল, আর নিচে বই খাতা পেন পেন্সিল এগুলো। আর এদিকে ফ্রুটস ছিল, ফ্রুটস এখনো আনতে গেছে বাবা। আর এদিকে অলরেডি বুবলার গিফটস আসা শুরু হয়ে গেছে। এই ফার্স্টে একটা ওয়াকার পেয়েছে, একটা বাথটব পেয়েছে, সেগুলো দেখাবো। আর এখানে আর আমি ওর জন্য দুটো সিলভারের বাটি অর্ডার করেছিলাম, এই বাটিতে পায়েস খাবে, এই দেখো খুব সুন্দর দেখতে এগুলো, ছোট ছোট, একটাতে পায়েস খাবে, একটা চাটনি খাবে। তারপরে আরও এদিকে অনেক আমাদের গোছানোর কাজ চলছে। আর বললামই গিফট অলরেডি আসতে আছে, 4টে গিফট এসে গেছে। তো এখানে শাড়িটা এসেই ফলস পিকো করতে দিয়ে দিয়েছিলাম, তো আবার এনে দেখাচ্ছি। এটা হচ্ছে মার শাড়িটা, গ্রিন কালার, বটল গ্রিন কালারের, খুব সুন্দর শাড়িটা দেখতে হচ্ছে। এটা কি শাড়ি আমি ঠিক জানি না, বাট খুব সুন্দর দেখতে। আর আমি এখানে ডুয়াল টোনের একটা শাড়ি কিনেছিলাম, এখন খুব উঠেছে এই শাড়িগুলো। আমার ব্লু আর পার্পলের মধ্যে, পার্পল না ঠিক পিঙ্কের ওপর একটা ডুয়াল টোন ছিল। তো এই দুটোই শ্রীনিকেতন দিয়ে কিনেছি। তো এই শাড়িটাও খুব সুন্দর দেখতে ছিল। তো আমার শাড়িটা অলমোস্ট 3000 সামথিং নিয়েছিল, আর মায়েরটা নিয়েছিল 1600-1700-এর মধ্যে। তো দুটোই খুব সুন্দর দেখতে হয়েছে শাড়ি দুটো। তো আমি ঝটপটটাকে ফলস পিকো করতে দিয়ে দিই, কারণ বেশি টাইম নেই এদিকে। তো আমরা সবাই এখানে জমা হয়েছি, রাত্রিবেলা আমার মামাও চলে এসছে, সবাই মিলে তত্ত্ব গোছানো চলছে। আর বাবা এখানে ভর্তি গাড়ির চকলেট নিয়ে এসছে, চকলেটে একটা ট্রে পুরো ভর্তি করা হবে, বাচ্চাদের দেওয়া হবে এই চকলেটগুলো সব। তো এখানে আমি চকলেটগুলো খুলছিলাম, খুলে তারপরে সেগুলোকে প্যাক করব। এখানে আমার বোন তো আগেই এক্সাইটেড, আগে এসে বসে পড়েছে, ও অলরেডি নিজের হাতে ট্রে গুছিয়েছে, চকলেটের ট্রে, চিপসের ট্রে গুছিয়েছে। এখন এই ট্রেটাও আমরা সবাই মিলে গোছাবো। ওদিকে বাবা আরও ফুল, তারপরে থালা, বুবলার খাওয়ার জন্য এইসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল, সমস্ত গোছানো হচ্ছে। আমরা সবাই মিলে গোছানোরই কাজ করছি, গুছিয়ে টুছিয়ে তারপরে সব মনে করে রাখতে হবে অনুষ্ঠানের ব্যাপারে। তো বুবলা এখানে ঘুমোচ্ছিল, আর বাবা জিনিসপত্রগুলোই দেখাচ্ছিল। দেখো এখানে গোছার কাজ চলছে, আর ওর হাতে একটা চকলেট দেওয়া হয়েছে, ও ওটা নিয়ে হাতে নাড়াচ্ছে, আর মাঝে মধ্যে একটু খেতে যাচ্ছে। দেখো ঘুম থেকে উঠেছে সবাই, ওই জন্য বুমলা হয়ে রয়েছে, হাসি দিচ্ছে না এখনো। তো যাই হোক, সবাই মিলে আমরা আজকে গোছগাছি চললো। এই ব্লগটা আর বেশি দূর এগোবো না, এই ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে নেক্সট বুবলার অন্নপ্রাশন ভিডিও পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত কিছু ফার্স্টের থেকে, হালদি থেকে শুরু করে অনেক কিছু প্ল্যানিং করেছি। আর বুবলার অন্নপ্রাশনের জন্য স্পেশাল একটা জিনিস আনা হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সেটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। এখানে আপাতত আমরা এখনো এটার এক্সপিরিয়েন্স করিনি, তো আমাদের এখানে ফার্স্ট টাইম আসছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য চলো টাটা।